জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী প্রতিনিধি কতজন, জামায়াতের আসলে রাজনীতিতে নারীর ক্ষমতায়নের এই মুহূর্তে অবস্থা কি, সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। জামাতের রাজনীতিটা বাংলাদেশের প্রচলিত রাজনীতির চাইতে একটু ভিন্ন, এবং যেহেতু এখানকার এটি একটি ইসলামী দল, এখানে যারা আসেন তারা ধার্মিকতার একটা প্রতিযোগিতা ভেতরে থাকে, এবং এ কারণে নারী শাখাটিকে সবসময় ভিজিবল মানে দেখা যায় না। এবং মজার ব্যাপার হচ্ছে এই দেখা না যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে তারা পর্দানসীন, এটা একটা সত্যি কথা। আর একটা ব্যাপার হচ্ছে কখনো কিন্তু তাদেরকে দেখতে চাওয়াও হয় নাই। আমরা দেখেছি 5 আগস্টের পরে আমাদেরকে বিভিন্ন জায়গায় ডাকা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, আমার নিজের দুটো এনজিও আছে, আমি দুটোতে কাজ করি, কিন্তু আমি কখনোই কোনো জায়গায় এনজিও কর্মী হিসেবে বা এনজিওর ফাউন্ডার হিসেবে কোনো জায়গায় আমন্ত্রিত হইনি, এমনকি রাজনৈতিকভাবেও আমন্ত্রিত হইনি। আমি 13 সাল থেকেই সোশ্যাল মিডিয়া বলেন, যেখানেই বলেন, এরকম অসংখ্য নারী অ্যাক্টিভ আছেন, এলাকায় কাজ করছেন, কিন্তু তাদেরকে কোনো একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে কখনো আমরা দেখি নাই, কারণ তাদেরকে দেখতে চাইনি। আমরা বলতে আমি বোঝাচ্ছি, মিডিয়া বলতে পারেন, প্রিন্ট মিডিয়াও হতে পারে, এখানে ইলেকট্রনিক মিডিয়াও হতে পারে। তো হোয়াট এভার, জামাতের স্ট্রাকচারটা এরকম যে এটার যেটা চূড়ান্ত সিদ্ধান্ত মেকার যেই বডিটা, সেটার 41% হচ্ছেন নারী, যেটা সারা দেশ থেকে প্রতিনিধিত্ব থাকে, এবং এটা থানা পর্যায় থেকে শুরু করে ক্রমান্বয়ে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আসে। এবং সেখানে 41% নারী, তারা শুরা প্রোগ্রামে, এটাকে বলা হয় কেন্দ্রীয় শুরা, এবং শুরা প্রোগ্রামে তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সুতরাং রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়নের দিক থেকে জামাতের এক হচ্ছে দ্বিমত নাই, দ্বিতীয়ত হচ্ছে যেই বেয়ার মিনিমামটাকে বেঁধে দেওয়া হয়েছে, আমরা সেটার চাইতে মোটামুটি অনেকখানি উপরে আছি বলা যায়। জি, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। শিক্ষায়, সংস্কৃতি বা অর্থনীতি বা রাজনীতিতে সব ক্ষেত্রে নারীরা যত এগিয়ে আছে, সংসদেও নারীদের জন্য এখন সংরক্ষিত আসন আছে, নারীকে পিছিয়ে রেখে যেই আদর্শেই হোক না কেন, নারীকে পিছিয়ে রেখে দেশ সামনে কি এগিয়ে যাবে? আপনার মতামত কি বলে? এখন আপনার কথাটার জবাব সহজ, কোনো দিনই না। এটা বেগম রোকেয়া 100 বছর আগে বলে গেছেন, তাই না? যে একটা সাইকেলের একটা চাকা বড় আর একটা চাকা ছোট, এটাতে কোনো ব্যালেন্স থাকে না, এটা কাজ করে না। এখন বিষয় হচ্ছে যে এই যে যেটা ভাই খুব সুন্দর বলছিলেন, যে আমরা ক্ষমতায়নের ডেফিনেশনটা কার থেকে নেব। আমরা যখন নারীকে বললাম যে তুমি বাড়িতে নিরাপদ নও, বা তুমি বাড়িতে যথেষ্ট পরিমাণ ক্ষমতায়িত নও, তখন নারীকে আমরা বের করে নিয়ে এসেছি। কিন্তু আমি কি নারীকে বাইরে নিরাপদ পরিবেশ দিয়েছি? আমি আজকে আপনার সাথে এই যে বসে আছি, আজকে এখানে বসে আজকের পরিস্থিতিটা যদি আমি বলি, গত 100 দিনে, এটা টিআইবির রিপোর্ট 9 জুন প্রকাশিত, যে গত 100 দিনে 200 জন ধর্ষিতা হয়েছেন। এটা শুধু রিপোর্টেড কেস। এবং বাংলাদেশে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে পরে 200+ নারী নির্যাতনের ঘটনা হয়েছে। আজ পর্যন্ত এই ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এই ব্যাপারে আমি কাউকে দুঃখ প্রকাশ করতে দেখি নাই, না নির্বাচন কমিশন, না যে দলের পক্ষ থেকে এই কাজটা করা হয়েছে তার হাইকমান্ড। এইখানে দাঁড়িয়ে আপনি যখন বলছিলেন একটু আগে শুরুতে যে এত নারী, এখন তো ছাত্রীদের সংখ্যা বেশি, এসএসসি এইচএসসি, কিন্তু ওই মেয়েটা চিন্তা করে যে আমি উচ্চশিক্ষা নিলে আমাকে জবে যেতে হবে কিভাবে, ওইভাবে ঝুলে, তাহলে তো সে ওই পথে যাবে না। তার ভেতর থেকে একটা রেজিস্ট্যান্স আসবে, তার পরিবার ভয় পাবে, তার পরিবার তাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে ভয় পাবে। আমাদের অনেক কলিগসদের কাছ থেকেও আমি শুনি আমার পরিবার শঙ্কিত। আজকেও আমি আমার এক কলিগের কাছ থেকে শুনছিলাম, আজকে সংসদ অধিবেশন চলার সময়ই তার হাজব্যান্ডকে, তার একটা প্রমোশন এবং পোস্টিং ছিল, সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আপনারা মনে হয় ইভেনচুয়ালি জানবেন যদি এটা থাকে। এবং জবাব দেওয়া হয়েছে, তিনি এটার কৈফিয়ত তলব করেছিলেন আনঅফিশিয়ালি, তাকে বলা হয়েছে সে সরকার বিরোধী কথাবার্তা লেখে। তাহলে এই জায়গায় আপনি আপনার পরিবারের একজন সদস্যকে রাজনৈতিকভাবে সামনে দেখতে চাইবেন? ক্ষমতায় তো অনেক পরের কথা, অ্যাক্টিভিজমেই তো আমি দেখতে চাইব না। তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা যখন নারীর ক্ষমতায়নকে সংজ্ঞায়িত করব,
তখন আমাদেরকে কনটেক্সট চিন্তা করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে নারী কি ঘরে নিরাপদ, রামিসা কি ঘরে নিরাপদ ছিল, কিংবা এই যে নির্বাচনের আগে পরে যারা কাজ করেছেন। আপনি একটা কথা বলছিলেন যে নিরাপত্তার স্বার্থে কি নারীদেরকে সামনে এগিয়ে যেতে না, এটা বলি নাই, এটা বলি নাই। একটা রেজিস্ট্যান্স আছে, জানতে চাচ্ছি আর কি। একটা রেজিস্ট্যান্স আছে, অ্যানালাইসিসটা সহজ। জামাত তার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বডিতে 40% নারীকে জায়গা দিয়েছে, কিন্তু আমাদেরকে তাও শুনতে হয় যে আপনারা প্রার্থী দেন নাই, আপনাদেরকে দেখা যায় না, কারণ আপনার ঘরের ওই কোণাটাতে আপনি আলো ফেলেন নাই। আমরা বাংলাদেশের সেই সব নারী যাদেরকে আপনি দেখতে চান নাই ইন্টেনশনালি, রাইট?